8 আগস্ট 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করেন নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বমঞ্চের সেলিব্রিটি খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শপথ গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত সহ বিভিন্ন দেশের পররাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেছে ডক্টর ইউনূসকে। কিন্তু কে এই ইউনূস? কেনই বা তার ক্ষমতা ও সুনাম সারা বিশ্ব জুড়ে? আজকের এই ভিডিওটিতে আমরা ডক্টর ইউনূস সম্পর্কে জানার চেষ্টা করব। তবে তার আগে আপনি আমার এই কণ্ঠস্বরটি প্রথম শুনে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল কমিটি জানিয়েছিল ডক্টর ইউনূস নিজেকে এমন একজন নেতা হিসেবে প্রমাণ করেছেন যে যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছিলেন একজন ব্যক্তি হিসেবে তার অনেক আগেই নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। কি করেছিলেন তিনি? কেনই বা সারা বিশ্বে তার এত সুনাম এবং সম্মান? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন। তিনি প্রমাণ করেন যে ক্ষুদ্র ঋণ দিয়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা যায়। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনূস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউনূস তার নিজের টাকা থেকে 27 মার্কিন ডলার ঋণ দেন গ্রামের 42 জন মহিলাকে। সেজন্য ইউনূসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয়। তার এই মডেল বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে ব্যবহার করা হয় এবং তারা সফলতা লাভ করে। দরিদ্র মোচনের ক্ষেত্রে তার এই অভাবনীয় কর্ম ও আবিষ্কার বৃহৎ রূপ ধারণ করে। তারপর তার এই উদ্যোগ ও আবিষ্কারের জন্য তিনি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তবে এখানেই শুরু কিংবা শেষ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সুদীর্ঘ জীবনে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ থেকে 2021 সাল অবধি মোট 145টি পুরস্কার অর্জন করেছেন। সারা বিশ্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3টি পুরস্কার নোবেল, প্রেসিডেন্সিয়াল মেডেল, কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই 3টি পুরস্কারই অর্জন করেছেন এমন ব্যক্তির সংখ্যা মাত্র 12 জন। এই 12 জন রত্নের একজন হচ্ছেন আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি মাত্র 3 জন অলিম্পিক লরেল পুরস্কার প্রাপ্তদের মধ্যে ডক্টর ইউনূস একজন। এছাড়াও সারা পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। বাংলাদেশের গর্ব প্রফেসর ডক্টর ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারের একটি গ্রামে একজন মুসলিম জহুরির সন্তান হিসেবে। গ্রামে তার শৈশব কাটলেও কিছু বছর পর তিনি তার পরিবারের সাথে চট্টগ্রাম শহরে চলে আসেন এবং চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সময় পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী এই মানুষটি স্কুল জীবনে বয় স্কাউট, জাম্বরি ও কলেজ জীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে BA এবং MA সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন এবং অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন। ডক্টর ইউনূস একাধারে একজন অর্থনীতিবিদ, অধ্যাপক, উদ্যোক্তা, সমাজসেবক এবং একজন রাজনীতিবিদ। তিনি তার এই সুদীর্ঘ জীবনে অসংখ্য কাজ করেছেন যা বর্ণনা করে শেষ করা অসম্ভব। তার এই কর্মকাণ্ডের ফলাফল বিশ্ববাসীর কাছে মর্যাদা পেয়েছে, যা তাকে সারা বিশ্বের কাছে সম্মানিত করেছে এবং তার মাধ্যমে বাংলাদেশও বিশ্বের ময়দানে সুপরিচিতি লাভ করেছে। Professor Mohammad Yunus is the father of both the microcredit and social business. He's the founder of Grameen Bank
and of more than 50 other companies in Bangladesh. বিশ্বের বড় বড় তারকা থেকে শুরু করে রাজনীতিবিদগণের কাছ থেকে তিনি পেয়েছেন অভাবনীয় সম্মান ও ভালোবাসা। তবে দুর্ভাগ্যবশত বহুদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বদনামের শিকার ও অপদস্থ হতে হয়েছে, যা আমাদের দেশের জন্য মারাত্মক একটি লজ্জাজনক ব্যাপার। তবে বর্তমান পরিস্থিতিতে আশা করা যায় দেরিতে হলেও বাংলাদেশ থেকে তিনি তার যোগ্য মর্যাদা পাবেন এবং বাংলাদেশকে তিনি একটি সুন্দর দেশে পরিণত করতে সাহায্য করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ জীবন কামনা করে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।